মর্নিং। আজকে শিবরাত্রি, সকাল সকাল বাপ ছেলে দুজনের তার হয়েছে স্মুদি খাবে, তাই আর কি ছাতুর স্মুদি বানিয়ে দিলাম দুজনকে 2 গ্লাস। আর আজকে তো আমি উপোস করেছি, ওই জন্য চাটা আর কিছু খাবো না সকালবেলা। ওদের ব্রেকফাস্টটা দেওয়া থেকে আজকে দিনটা আমি শুরু করলাম। গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমার নতুন আরও একটি ব্লগে তোমাদের সকলকে জানাই অনেক স্বাগত। আজকে বুধবার আর শিবরাত্রি আজকে। তো সকালবেলা ঘুম থেকে উঠে বাবার জন্য আর ওর বাবার জন্য যে স্মুদি বানিয়ে দিলাম। তোমার দাদাভাই উঠে বাজারে গেছে, আজকে আবার শাশুড়ি মা আমার মায়ের সাথে গেছে গঙ্গা স্নানে, ওই জন্য শ্বশুরমশাই খাবে আমাদের বাড়িতে। তোমাদের দাদাভাইকে দিয়ে খাবার পাঠাতে বললো, সেই কারণে বাজারে গেছে। আর ফ্রিজে কিছু তরকারি ছিল, আজকে কিছু রান্না করা লাগতো না, যদিও ভাত করলে হয়ে যেত। তবে কারণ কালকে ওই বাড়ির দিদিভাইরা মাছ দিয়েছে, সেটা রয়েছে। আমি যেই ডাল বানিয়েছিলাম সেটা আছে, একটু আলুর তরকারি দিয়ে ডিম করেছিলাম না, সেইটাও একটুখানি রয়েছে। কিন্তু আর একজন খেলে সেটা তো আর হবে না, এটা আমাদের একবেলা হতো। শ্বশুরমশাই খাবে যেহেতু, ওই জন্য বাজারে গেল, এখন দেখি কি আনবে। আর সকালবেলা তোমার দাদাভাই বললো স্মুদি খাবে বাবার সাথে, তাই ওটাই বানিয়ে দিলাম ওদের। আর আমি একেবারে স্নান টান করে পুজো দেবো। ঠাকুরের বাসন টাসন যে মেজে রেখেছি, ঘর দোর গোছানো হয়ে গেছে। মাসি এসে ঘর মুছে বাসন মেজে দিয়ে চলে গেছে। আমি এখন এই ঘরে, আমাদের ঘরে বিছনাটা তুলে রেখে তারপরে এখন ভাবছি যে আগে রান্না করব নাকি আগে স্নান করে পুজো দেবো, কি করব এখন ভাবছি। দেখা যাক কি হয়। তো যাই হোক, পুরো ভিডিওটা দেখতে থাকো, আশা করছি ভালো লাগবে। তোমাদের দাদাভাই বাজারে গিয়ে মাছ নিয়ে আসলো দুপুরে রান্না করার জন্য। আর ঠাকুরের ফুল, মিষ্টি, ফল, মালা টালা যেগুলো লাগবে, আকন্দ ফুলের মালা টালা সব বলে দিয়েছিলাম, সেগুলো সব গুছিয়ে এনে দিয়েছে। তো আমি দেখলাম যে মাছ রান্না করতে গেলে তো আদা রসুনের পেস্ট করতে হবে, এটা তো ফুরিয়ে গেছে, পরশুদিন ফুরিয়ে গেছিলো। তো আর আমি রান্না এর মধ্যে তো দেখলে আদা রসুনের কোনো কিছু রান্না করিনি, কালকেও করিনি, আজকেও তো ভেবেছিলাম কিছু করব না। তো এখন মাছের ঝোল রান্না করতে গেলে তো পেস্ট করতেই হবে, তাই ভাবলাম একেবারে রান্নাটা আগেই করে নিই, তারপরে স্নান টান করে পুজো দেবো। সে বেলা হয়ে হোক কোনো ব্যাপার নেই। এমনিতেই তো যারা উপোস করে তারা তো সেই দুপুর 3টের পরে, মানে যারা থাকতে পারে না রাত পর্যন্ত, দুপুর 3টের পরে গিয়ে জল ঢেলে আসে, তা না হলে সন্ধেবেলা জল ঢালে। মেন তো শিবরাত্রি করার নিয়মটা হচ্ছে রাত্রে জেগে, মানে রাত্রিবেলা জল ঢালতে হয় সন্ধেবেলা, তারপর সারা রাত মানে জাগতে হয়, এটাই। তবে আমি তো সেইভাবে নিষ্ঠাভাবে উপোস করছি না, দুপুর পর্যন্ত আমি করতে পারবো, তার বেশি পারবো না, হয়তো সন্ধে পর্যন্ত পারবো না। আর মন্দিরেও যাব না, যেহেতু বাড়িতেই আমার শিব ঠাকুর রয়েছে। তবে নীলের উপোসের দিনটা আমি মন্দিরেই যাই, গিয়ে ভালোভাবে নিষ্ঠাভাবে উপোস করি। তবে শিবরাত্রিটা সেই বিয়ের আগে করতাম, বিয়ের পরের থেকে আর করা হয় না। ওদিকে তো মা, শাশুড়ি মা সবাই গেছে গঙ্গা স্নানে। আমি তো তোমাদের কালকেই বললাম, আমাদের পাড়ার মাঠে ওখানে শিব ঠাকুর প্রতিষ্ঠা হচ্ছে, একটা মন্দির হয়েছে নতুন, সেই মন্দিরে শিব ঠাকুর প্রতিষ্ঠা হবে আজকে। তো সেই জন্য সবাইকে গঙ্গা স্নানে নিয়ে গেছে। এবার ওদের বেরোনোর কথা ছিল সকাল 7টায়, আর বাস ছেড়েছেই নাকি 10টায়, মানে 9টার পরে, 9টা সাড়ে 9টা নাগাদ। এবার ওরা আস্তে আস্তে যে কত বেলা হয়ে যাবে তার নেই ঠিক। ডালটা বসিয়েছি আর উতলে গেল, সেদ্ধ হয়ে গেছে। আর এখানে আদা রসুনটা পেস্ট করে নিই। আমার মা, শাশুড়ি মা দুজনেই ভেবেছে 7টার সময় বাস ছাড়বে, তো 10টার মধ্যে বাড়ি চলে আসবে। 12টার সময় এখানে ঠাকুর প্রতিষ্ঠা করার সময় আর কি টাইম দিয়েছিল, তো সেটা তো হয়নি। ওরা দুপুর 3:30টার সময় বাড়ি এসে পৌঁছেছে। এবার যখন দেখছে দেরি হচ্ছে যেতে, শাশুড়ি মা সকালবেলা আমাকে ফোন করে বলে দিল যে শ্বশুরমশাইয়ের খাবারটা পাঠিয়ে দিতে, উনি আবার 1টা-1:30টার মধ্যে খায়। এবার শাশুড়ি মা আস্তে আস্তেই তো বেঁচেছে 3:30, যদি ওই আশায় থাকতো বাড়ি এসে রান্না করবে সেটা ভাবতো, তাহলে কারোর খাওয়াই হতো না আজকে। মানে যেমন আমার বাপের বাড়িতে এটা হয়েছে, মা ভেবেছিল যে 12টার মধ্যে চলে আসবে, এসে যাই হোক আলু সেদ্ধ ভাত কিছু করে দেবে বাবাকে। আর বাবাকে বলে গেছিলো যদি আমার দেরি হয় তাহলে তুমি একটু ভাত বসিয়ে নিও। বাবা সে দোকান থেকে বাড়ি এসে ভাতও বসায়নি, কিছুই করেনি, মনে হয় চিড়ে ছাতু টাতু এসব খেয়েছে। আর মার জন্য আবার সাবু ভিজিয়ে রেখে দিয়েছিল। তাই মা বাড়ি এসে তাই 4টার সময় বিকেলবেলা ফোন করে আমাকে তাই বলছে যে এই হয়েছে। তো এইসব তাল, মানে ওদের কারোরই খাওয়া দাওয়া হয়নি ঠিক মতন, মানে উপোস করে গেছে, তো সারাদিনটা ওদের উপোসই হয়ে গেছে। ওই সন্ধেবেলা এসে ঠাকুরের পুজো টুজো দিয়ে ওদের খেতে খেতে সেই সন্ধে হয়ে গেছে। ওরাই আর কি নিষ্ঠাভাবে উপোসটা করতে পেরেছে আজকে। গঙ্গা স্নানে গিয়ে পুণ্যও হলো, নিষ্ঠাভাবে পুজোও হলো। সে যাই হোক, আমি এদিকে মাছটা ম্যারিনেট করে রাখছি, একটুখানি লবণ হলুদ দিয়ে মেখে রাখলাম। আর শুধু মাছের ঝোল ভাত করব, নিজেরা খেলে সেটা হয়, কিন্তু কাউকে দিতে গেলে না দেখবে এক পদে রান্না করে দেওয়া যায় না। তাই ভাবছি একটু ডাল করব, ডালটা বসিয়েছি দেখলে, মুসুরির ডাল করব, আর একটু শিম আলু ভাজা করব তার সাথে। আজকে রান্না হবে যে মাছ আর একটু শিম ছিল, শিমগুলো না ভেবেছিলাম তো আমি এই সর্ষে বাটা দিয়ে চচ্চড়ি করবো, কিন্তু অর্ধেক শিমই পচে গেছে, সব ফেলে দিলাম।
এই কটা ভালো ছিল, একটুখানি আলু দিয়ে ভাজা করে নিই, ডালের সাথে ভালো লাগবে। আর মুসুর ডাল সেদ্ধ করেছি, এখানে মটরশুঁটি দিয়ে সেদ্ধ করে রাখা আছে, আর একটু টমেটো পেঁয়াজ দিয়ে বানাবো। এই যে ভালো আছে। আর মাছের মশলা করে নিলাম, এর মধ্যে একেবারে পেঁয়াজ টমেটো সব দিয়ে বেটে নিয়েছি, মশলা আদা রসুন টসুন সব মশলা একসাথে বেটে নিয়েছি। চালটা ভিজিয়ে রেখেছি, এখন আগে শিম ভাজাটা বসাচ্ছি। 12টা 10 বাজে, 1টার মধ্যে রান্না কমপ্লিট হয়ে যাবে। কালকে রাতে আর আমি ভিডিও এডিট করে শুইনি। আমি ভাবছিলাম যে সকালবেলা করব, আজকে তো কোনো কাজ নেই, উপোস করবো, সারাদিন পুরো আরামসে কাটাবো। আর রান্না টান্না আছে, মানে কালকে যে মুড়ি ঘন্ট ডাল টাল করেছিলাম মাছের মাথা দিয়ে, তাই রয়েছে, সব ছিল তো, ওই তরকারি কিছু কিছু ছিল, মাছ টাছ ছিল, তো হয়ে যেত দুপুরবেলাটা। আমি ভাবলাম যে সকালবেলা এডিট করবো। তো এবার তো সকালে তো রান্না বান্নায় চলে আসলাম, এবার আর হলো না এডিট করা। আজকে মনে হয় ভিডিও পোস্ট করতে পারবো কিনা জানি না, ওই জন্য তাড়াহুড়ো করছি যাতে রান্নাটা যদি তাড়াতাড়ি করে দিতে পারি, তারপরে যদি আমি এডিটটা করতে বসতে পারি। 1 ঘন্টাও যদি টাইম পাই আমি, তাহলে 1-1.5 ঘন্টা লাগবে এডিট করতে। আর কালকে আবার বাজারেও গেছিলাম, আসলামই তো বাড়ির থেকে প্রায় 10টার দিকে। তারপরে তো খাওয়া দাওয়া করে শুতে শুতে 11টা বেজে গেছে, তারপরে আর মানে টায়ার্ড ছিলাম, শুয়ে পড়েছি, এডিট ফেডিট করতেও পারিনি। তো যাই হোক, এখন দেখি, ওই জন্য তাড়াহুড়ো করছি রান্নাটা যাতে তাড়াতাড়ি হয়। তো এই যে সব রান্নাবান্না কমপ্লিট, মাছের ঝোলও হয়ে গেছে, এখানে শিম ভাজা, ডাল, টিফিন কারিতে সব বেড়ে নিয়েছি, শুধু মাছের ঝোলটা এখন বাড়বো। এই যে সব বেড়ে নিলাম, একটুখানি হালকা করা থাক, ঠান্ডা হোক, প্রচণ্ড গরম তো। 1টা বেজে গেছে, 1টা 10, তার মানে তোমাদের দাদাভাইকে ফোন করেও দিয়েছি, বললাম এসে খাবার নিয়ে যাও। বাবাইকে আবার চুল কাটতে যাওয়ার কথা আছে, এখন জানি না কী করবে। এখন গোছগাছ করে নিই, আজকে আর এডিট করা হলো না, মনে হয় ভিডিও পোস্ট করতেও পারবো না, দেরি হয়ে গেছে, এখন স্নান করে পুজো দিতে হবে এবার। যাই হোক চলো, পরে আসছি। এই যে স্নান করে এসে এখন পুজোর সব জোগাড় টোগাড় করে নিলাম, গুছিয়ে নিলাম, ফুল বেলপাতা, ফুলের মালা টালা, দুধ টুধ ফল মিষ্টি যা যা লাগবে সব। কালকে রাত্রেবেলা যে দুধের প্যাকেটটা এনেছিলাম, সেটা থেকে দুধ রাখতে ভুলে গেছি, ফ্রিজে তুলে দিয়েছিলাম। তারপরে আবার সকালবেলা তোমাদের দাদাভাইকে দিয়ে আবার দোকান থেকে দুধ আনালাম। এখন আমার স্নান কমপ্লিট, আর এখন পুজো দিতে যাব। ঠাকুরের সমস্ত কিছু গোছানো হয়ে গেছে, এখন পুজো দিয়ে নিই, চলো। রান্না হয়ে গেছে প্রায় তো 1:30টার আগেই, তারপরে এটা ওটা করতে করতে মানে স্নান করে আস্তে আস্তে পুজোর সব গোছাতে এখন বাজে প্রায় 2:30। 2:30টার সময় এখন পুজো দিতে বসেছি। বাবাইয়েরও স্নান হয়ে গেছে, বসে আছে খেতে দেবো বলে। আমি আর আজকে ওকে খেতে দিয়ে যাইনি, তোমাদের দাদাভাইও চলে এসছে, ও গেছে স্নানে ঢুকেছে। আমি বললাম দাঁড়া, সবাই একসাথে আমার পুজোটা হোক, তারপরে খেতে দিচ্ছি একবারে দুজনকে। তো আর আমিও পুজো দেওয়ার পরে খেয়ে নিয়েছিলাম, আমি আর কিন্তু উপোস আর করিনি, মানে এখানে উপোস ভেঙে দিয়েছিলাম। তো যাই হোক, আমি ভেবেছিলাম একটুখানি শাড়ি টাড়ি পরবো, ওরা একটু সেজে গুজে তারপরে পুজো দেবো, তার হয়নি। এখন এবারে পাচ্ছি না, যেন তো সকাল থেকে উঠে একটার পর একটা কাজ করতে করতে আর পাচ্ছি না, এখন শরীর চলছে না, এখন মনে হচ্ছে একটু ঘুমের দরকার, ঘুমের ঘাটতি প্রচণ্ড। তো যাই হোক, এখন পুজোটা দিচ্ছি, একটু ঘি মধু দিয়ে শিবলিঙ্গকে স্নান করিয়ে, মানে যাদের বাড়িতে শিব ঠাকুর আছে তারা তো জানোই, এটা আমার প্রত্যেক সোমবারে করে আমি ঘি মধু দিয়ে শিব ঠাকুরকে স্নান করাই, সেজন্য বাড়িতে রাখাই থাকে। আজকে পুজো বলে যে এক্সট্রা করে কিনবো ঘি মধু তা করিনি, যা আমার ঘরের ছিল সেটাই। যদি মন্দিরে যেতাম তাহলে হয়তো নতুন একটা ঘি মধু কিনে নিয়ে যেতাম। বাড়িতেই গঙ্গা জল টল ছিল, সেই দুধ গঙ্গা জল দিয়ে এখন সুন্দর করে স্নান টান করিয়ে শিব ঠাকুরকে সাজিয়ে গুজিয়ে এখন আসনে বসাবো। আর আসনে আর একটা যেই কাপড়টা পাতা ছিল সেটাকে আমি তুলে দিলাম, আজকে তুলে দিয়ে নতুন একটা মানে কাঁচা ধোয়া একটা কাপড় পাতবো পেতে। আর কালকে বৃহস্পতিবার আছে, বৃহস্পতিবার করে আমি এই কাপড় টাপড়গুলো চেঞ্জ করি ঠাকুরের আসনে। তবে আজকে একটা ভালো দিন বলে চেঞ্জ করে দিলাম, কালকে আর তাহলে আর ওটা পরিষ্কার করা লাগবে না। ঠাকুরের আসনটা আজকেই আর কি ভালো করে সুন্দর করে পরিষ্কার করে নিলাম, কালকে শুধু বৃহস্পতিবারের ঘট পেতে লক্ষ্মী ঠাকুরকে পুজো দিলেই হবে। আজকে তো সব পরিষ্কার পরিচ্ছন্ন করাই থাকলো। तेरे नाम की जोत ने सारा लिया।
তো গুড ইভিনিং এভরিওয়ান। সন্ধেবেলা আমি এখন একটু গরম চা নিয়ে বসলাম। আজকে সারাদিনে তো একটু চা খাওয়া হয়নি, মাথাটা এত যন্ত্রণা করছে সন্ধেবেলা যে কি বলবো। আর বাবাইকে ছাতু করে দিয়েছিলাম, মানে বাটিতে করে ছাতু গুলে মেখে দিয়েছিলাম, তাই খেয়ে ও পড়তে বসেছে। কালকে সকালে আবার পড়া আছে, এই দুদিন ছুটি ছিল, একটুও পড়াশোনা করেনি, তাই এখন পড়তে বসেছে। তো গুড মর্নিং গাইজ, এটা নেক্সট দিন সকাল 10টা বাজতে যায়। বাবাই খাচ্ছে বিরিয়ানি সকালবেলা। কালকে রাত্রেবেলা তোমাদের দাদাভাইকে একটা বন্ধু দিয়েছিল বিরিয়ানি, সেটা ফ্রিজে রাখা ছিল, এখন বাবাইকে সকালবেলা গরম করে দিলাম, ওটাই খাচ্ছে। খেয়ে এখন ও আবার যাবে ওর দিদার বাড়িতে। আজকে আমার বাপের বাড়ির পাড়ায় ওখানে বাউল টাউল কীর্তন এসবগুলো হবে, মাঠে অনুষ্ঠান, বললামই তো তোমাদের, ওখানে মন্দির হয়েছে, প্রতিষ্ঠা হয়েছে, সেখানে অনুষ্ঠান এই 3-4 দিন ধরে হবে। তো আমারও যাওয়ার কথা আছে, বিকেলে দেখি সন্ধেবেলা যাবো আমিও। আমার শাশুড়ি মাও যাবে ওখানে বাউল শুনতে আজকে, তোমাদের দাদাভাইও যাবে। তো বাবাই সকাল সকালেই যাচ্ছে, শুনেছে আমরা যাব, তাই ও সকালেই যাচ্ছে। সকালবেলা তো স্যারের কাছে পড়া হয়ে গেল, আর এখন সারাদিন আর আজকে আর পড়া নেই, কালকে আবার বিকেলবেলা পড়া আছে, ওই জন্য এখন যাচ্ছে। কাল রাত্রিবেলা হয়তো আমরা যখন যাব তখন আমাদের সাথে চলে আসবে। ওই জন্য আবার ও বলছে চুল কাটতে যাবে, ওর বাবাকে আবার বলছে এখন নিয়ে চলো আমাকে, কিন্তু আজকে তো বৃহস্পতিবার, চুল কাটার তো হবে না, দোকান সব বন্ধ, সেটা খেয়াল ছিল না, গেছে গিয়ে দেখছে দোকান বন্ধ আছে। তো যাই হোক, এই যে বাজার এনেছে আজকে, মাছের ডিমের বড়া হবে, ওই জন্য অনেকটা দেখছি মাছের ডিম এনেছে, সেটা একটু পেঁয়াজ লঙ্কা টঙ্কা দিয়ে মেখে বড়া ভাজবো। আর প্রথমে তোমাদের দাদাভাই বলছিলো এই বড়াটাকে ভেজে তারপরে আলু দিয়ে ঝোল করো, যেমন ডিমের ঝোল রান্না হয় সেরকম। তারপরে আমি ভাবলাম কি না, ডিমের ঝোলের মতন করলে না, ঠান্ডা হয়ে গেলে না বড়া ভাজার ভাল লাগে না, এই গরম গরম মানে ভাতের সাথে ভাজা খাবো, সেটাই ভালো লাগে। তাই আমি বললাম কালকে তো মাছ রান্না করেছিলাম, মাছ এখনও রয়েছে, তা আজকে একটু ডাল করি। কালকেও মুসুরির ডাল করেছিলাম, সেটা শেষ হয়ে গেছে, ডালটা আর নেই, তবে মাছের ঝোল মাছ রয়েছে। তাই বললাম আজকে আবার একটু একটু মুসুরির ডাল করি, আর ডালের সাথে একটু বড়া ভাজা করি আর ভাত করি, এই দিয়ে খাওয়া হবে। আর উচ্ছে এনেছে অনেক দিন পরে, সেই গরমকালে উচ্ছে খেতাম, এখন আবার নতুন গরম পড়ছে তখন এনেছে উচ্ছে, অনেক দিন খাওয়া হয় না, তাই ভাবছি উচ্ছে ভাজা করব না, একটা তো বড়া ভাজা হচ্ছে, উচ্ছের একটু চচ্চড়ি করি। তাই উচ্ছে চচ্চড়ির জন্যই কেটেছি। এই কটা খোসা টোসা হয়েছে, এগুলো সব তুলে রাখছি বাটিতে, এই জায়গাটা মুছবো, একেবারে জলাকারান্ন হয়ে গেছে। সকালবেলা মাসি তো এসে ঘর মুছে বাসন টাসন মেজে দিয়ে চলে গেছে, ওই জন্য বেসিনটা ফাঁকা। এখন ওই যে একটা প্লেট হয়েছে, বাবাই যেটাই বিরিয়ানি খেলো সেই প্লেটটাই হয়েছে। সকালে চা খাওয়ার পরে চায়ের বাসন টাসনও মাসি মেজেই গেছিলো, মাসি আর আমি দুজনে মিলে তো বসে চা খেলাম, তারপরে যেই চায়ের বাসন ছিল সেগুলো মেজে দিয়ে তারপরে গেছে, ওই জন্য বেসিনটা আজকে পুরোপুরি খালি। তো এখানে একটুখানি কালো জিরে ফোড়ন দিয়ে উচ্ছে আলুটাকে হালকা একটু ভাজলাম। উচ্ছেটাও অতটাও খুব একটা তিতো ছিল না, ওই জন্য তরকারিটা খেতে আরও ভালো লাগছিলো, একদম মাখা মাখা গামাখা করে একটু চচ্চড়ি করেছি। যদিও তোমাদের দাদাভাই এটা খাবে কিনা আমি আদেও জানি না। আর মুসুরির ডালে আজকে আর ওই মটরশুঁটি ফুটি দেবো না, ওইসব দিলে আবার তোমাদের দাদাভাই খেতে চায় না। আজকে সিম্পল যেমন হয়, মানে পেঁয়াজ রসুন দিয়ে ডাল যেটা হয় সেই ডালটা করব, পেঁয়াজ ভেজে ফোড়ন দিয়ে হয় না সেটা। আর এখানে এই মাছের ডিমের বড়াটাকে মাখছি, একটুখানি বেসন দিয়েছি আর একটু কর্নফ্লাওয়ার দিয়েছিলাম, আর ওই লঙ্কার গুঁড়ো, লঙ্কা কুচিও দিয়েছি, লঙ্কার গুঁড়োও দিয়েছি, পেঁয়াজ দিয়েছি, লবণ হলুদ দিয়েছি, দিয়ে একটু মেখে রাখলাম। এই যে মেখে একদম কমপ্লিট করে রেখেছি, যাতে চামচে করে করে তুলে আমি ভেজে নিতে পারি, হাত লাগাতে না হয়, মানে মাখার সময় হাত দিয়ে মেখেছি। আমার এই বড়া ভাজা না এরমভাবে না মেখেও যদি নর্মাল শুধু লবণ দিয়ে হলুদ দিয়ে একটুখানি ভেজে দাও তাও ভালো লাগে আমার, কিন্তু তোমাদের দাদাভাই আবার এই পেঁয়াজ লঙ্কা টঙ্কা দিয়ে এরকম মুখরোচক করে না মেখে দিলে খেতে চায় না, তাই ওর জন্যই করলাম। মানে ওর জন্য না, আমি আর ও দুজনেই তো খাবার, বাবাই তো বাড়িতে নেই, বাবাইয়ের খাওয়া নিয়ে কোনো টেনশানই নেই আজকে। এই যে বড়াগুলো ভেজে নিচ্ছি, এখনই ভেজে নিলাম, স্নান আমার এখনও হয়নি, কিন্তু বড়া ভেজে রেখেই যাব স্নান করতে। আজকে আর কোনো কাচাকুচি নেই, সোজা যাব, 2 বালতি জল ঢালবো, ঢেলেই চলে আসবো। হ্যাঁ, কিন্তু পুজো দেওয়া আছে আজকে, আবার বৃহস্পতিবার ঘট পাতা, তবে খুব একটা বেশি সময় লাগবে না। কালকেই তো দেখলে ঠাকুরের আসন টাসন সব পরিষ্কার পরিচ্ছন্ন করেই রেখেছিলাম। আজকে আবার এই যে পিতাম্বরী দিয়ে মানে মাখিয়ে রেখেছি বাসনটাকে, এখন মাজবো, মেজে স্নান টান করে পুজো দেবো। মানে 2-3 দিন অন্তর অন্তর পিতাম্বরী দিয়ে একটু ঘষে নিচ্ছি, তাহলে বেশ চকচকে থাকছে দেখি বাসনগুলো। তো গুড মর্নিং গাইজ, আজকে হচ্ছে নেক্সট ডে। কালকে আর ভিডিওটা শেষ করা হয়নি রাতে, তো ভেবেছিলাম তো যাবো ওই বাড়িতে, কালকে
আমার বাপের বাড়ির ওখানে পাড়ায় বাউল টাউল হয়েছে, কীর্তন হয়েছে, বাউল হয়েছে আর কি, ওখানে যাওয়ার কথা ছিল। বাবাইকে তো সকালে পাঠিয়ে দিলাম। আর সন্ধেবেলায় এত টায়ার্ড লাগছিল, এত মাথা যন্ত্রণা করছিল, শরীরটা এত খারাপ লাগছিল, আর যাওয়ারও হয়নি। ভেবেছিলাম ওখানে যাবো, গিয়ে বাউল টাউল দেখবো, রাত্রিবেলা ওখান থেকে বাড়ি আসবো। আর হয়নি কিছুই, আর শরীরটা খারাপ ছিল বলে ভিডিও শ্যুট করা হয়নি। এখন সকালবেলা এডিট করতে বসে দেখছি আমার তো ভিডিও শেষ করাই নেই, তাই আসলাম শেষ করতে। তো চলো, আর আজকের ব্লগ সকাল থেকে স্টার্ট অলরেডি হয়েও গেছে। তো যাই হোক, চলো এই ভিডিওটা এখানেই শেষ করছি। দেখা হচ্ছে কালকে নতুন ব্লগের সাথে। আজকের মতো